ওকে 10 কে বড় নির্দিষ্ট যোগস 10.6 নির্দিষ্ট আগে যা ম্যাথ করে আছে সব এগুলাই সেম এই ম্যাথগুলাই শুধু এটা নির্দিষ্ট মান নির্ণয় শুধু নির্দিষ্ট যোগস আগে যে ম্যাথ করেছি সব এগুলো ঠিক আছে আর নির্দিষ্ট যোগসটা কি আমি বুঝাইছি মান থাকবে ধরো তোমাকে ডাইরেক্ট ম্যাথ করে ফেলি তাহলে বুঝো 0 থেকে π/4 বলছি ওটা তোমাকে দিয়ে দিছি 1/1 plus sin x dx okay ওকে দিছি 1/1 plus sin x dx বুঝছো তাহলে এটা তুমি ভাববা মান নাই ফার্স্টে কি ভাববা মান নাই তুমি আনসার করে যাবা তুমি যে স্যার এটা সেটা হ্যাঁ যোগলীকরণ করে যাও জি স্যার তাহলে 1 plus sin x এর তো কোনো সূত্র জানি না u/b আছে ভাঙতে হবে না u/b টা u/b ভাঙতে হবে না আমি বলছিলাম এরকম কোনো সূত্র না জানলে পরের অনুবন্ধী দ্বারা গুণ দিতে হয় জি স্যার 1 minus sin x জি স্যার উপরে গুণ দিতে হবে 1 minus sin x এসে জি স্যার সূত্র বসে না নিচে জি স্যার এই সূত্র বসে স্যার a plus b minus b square minus b square 1 minus sin square x না ওকে 1 minus sin square x মানে কি স্যার আমি এগুলো শুধু লেখা যাইতাছি জি স্যার মানগুলো লিখে দেন স্যার 1/1 minus sin x cos square x না cos square x 1/1 minus sin x cos x sin x কি স্যার cos square x cos square x দ্বারা ভাগ করে দাও 1 কে যদি cos square x দ্বারা ভাগ করে কি হবে sec square x জি স্যার sec square x minus sin x by cos square ভাগ করলে sin by cos হবে 10x আর 1 by cos আরেকটা থেকে যাবে না cos square তাহলে sec x 10x into sec x 1/cos x সমান sec x করে ফেলছি না যোগলীকরণ জি স্যার না যোগলীকরণ করিনি জাস্ট চিহ্নগুলো ইয়া করছি ভাগ করছি এটারও ভাগ করছি এটারও ভাগ করছি জি স্যার করছি যোগলীকরণ এখনো না স্যার 1/sin square x মানে কি cos square x না জি স্যার 1 minus sin square x জি স্যার জি স্যার cos square দ্বারা ওরা ভাগ দিছি ওরা ভাগ দিছি এটা বেশি এখন তো যোগলীকরণ করব হ্যাঁ জি স্যার sec square x এর যোগলীকরণ করলে কি স্যার 10 square x 10x 10x মাইনাস আছে মাইনাস হবে জি স্যার 10x sec x এর করলে যোগলীকরণ করলে কি sec x না sec x 10x sec x এর করলে কি sec sec x x শেষ যদি এখানে মান না থাকতো প্লাস সি দিয়ে আনসার লিখে দিতাম না জি স্যার যেহেতু মান আছে থার্ড ব্র্যাকেট দিতে হবে জি স্যার প্লাস সি দিব না মান দিব থার্ড ব্র্যাকেট দিয়ে ডানে এখানে মানগুলো বসাইতে হবে জি স্যার বসাইছি বুঝছো ভালো করে বসাইছি স্যার কেন স্যার এটা কি নতুন নিয়ম নাকি মান নির্ণয় না নির্দিষ্ট যোগ দেয় যত 0π/4 মান দেওয়া এই যে মান দেওয়া এতদিন কোনো মান ছিল এর আগে মান ছিল মাস্টার মান দেওয়া বুঝছো তাহলে যে ইয়া নাই আনসার করে ফেলছি যোগলীকরণ কইয়া থার্ড ব্র্যাকেট দিব জি স্যার থার্ড ব্র্যাকেট যদি মান না থাকতো প্লাস সি দিয়ে আনসার লিখে দিতাম মানে প্লাস সি না দিয়ে দুইটারই থার্ড ব্র্যাকেট দিব জি স্যার এই সাইডে নিচে যেটা ছিল এটা নিচে উপরে যেটা ছিল উপরে বসাবো জি আগে উপর একটা বসাবো আগে কি করবো উপরে একটা এক্স এর স্থলে কার স্থলে x স্থলে বসাও 10π/4 মাইনাস সাইন π/4 মিশে বসাইছি জি এক্স এর স্থলে বসাইছি পরে মাইনাস দিব সূত্রে কি দেব মাইনাস আবার নিচেরটা বসাবো এবার এক্স এর স্থলে কি করব নিচেরটা 10 0 মাইনাস sec 0 এই যে স্যার বুঝছো প্রথমে উপর একটা বসাবো এক্স এর স্থলে দুইটা স্থলে যেমনি আছে এমনি পরে মাইনাস দিব পরে নিচেরটা বসাবো যেমনি আছে জি স্যার 10π/4 এর ভ্যালু 1 না জি স্যার sin π/4 এর ভ্যালু 1/√2 না জি স্যার 45 ডিগ্রি জি স্যার মাইনাস 10 0 ভ্যালু তো 0 মাইনাস sec 0 ভ্যালু কত স্যার sec 0 ভ্যালু One. 1 কত 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 তো প্লাস 1 আর 1 কাটা জি স্যার তার মানে -1/√2 আনসার কত -1/√2 এই মাইনাস না তো মাইনাস এটা কাটা হবে না মাইনাসে মাইনাসে প্লাস 1 কত 2 জি স্যার কত 2 এটা তো সাইন না এটা sec হইব এই sec না
জি স্যার sec পাই বাই 4 এর ভ্যালু কত স্যার sec পাই বাই 4 এর ভ্যালু √2 √2 কত √2 তাহলে 1 minus √2 plus minus 0 minus 1 ওকে তাহলে হবে 1 minus √2 minus হবে প্লাস 1 ওকে স্যার মানে 2 minus √2 আচ্ছা বুঝছো এই যে কোনো সিন আছে আনসার বাই দিছে সংখ্যা বাই দিছে মান দিছি সংখ্যা বাই এই জায়গার নিয়মটা বুঝছো কিনা বলো বলো তো নিয়মটা এই নিয়মটাই মেইন এই চ্যাপ্টার আমি এই সবটাই নিয়মটাই বুঝছি কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে যেমন এটা ইউ বাই বি এর হচ্ছে স্যার নিয়ম হয়েছে স্যার এখানে ইউ বাই বি আকারে আছে স্যার তাই ইউ বাই বি এর নিয়ম অনুসারে স্যার আমরা অভিভাবককে স্যার ইয়া করছি হ্যাঁ এই যে অনুবন্ধী করছি অনুমতি দ্বারা গুণ দিছি স্যার অনুবন্ধী করলে তারপরে যে স্যার এই যে এখানে সূত্র পরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে স্যার সূত্র করছে পরে স্যার এই যে কস স্কোয়ার এক্স এটার সূত্রের আচ্ছা পরে স্যার এই ইয়া করছি ইউবিটা ভাঙিয়ে দিছি ইউবিটা এটা দ্বারা এটারও ভাগ দিছি এটা দ্বারা এটারও ভাগ দিলে 1 বাই cos স্কয়ার 1 বাই cos স্কয়ার মানে x জি স্যার পরে না দুইটা cos স্কোয়ার এক্স মানে cos x বাই sin x বাই cos x tan x আবার 1 বাই sec x জি স্যার পরে যোগজীকরণ করছি এখন কি করব যোগজীকরণ যোগজীকরণ। sec স্কয়ার x এর যোগজীকরণ করলে tan x 10x মাইনাস আছে মাইনাস জি স্যার পরে sec x এর যোগজীকরণ করলে sec x tan x sec x এর যোগজীকরণ করলে sec x জি স্যার, পরে যোগজীকরণ করা শেষ জি স্যার। কারণ মান আছে মানের কাজ করতে হবে জি না স্যার, মান দিয়ে মানের বসে কাজটা দিচ্ছি। স্টার্ট ব্র্যাকেট দিয়ে বসে প্রথমে উপরেরটা বসাবো x এর স্থলে মাইনাস দিব পরে নিচেরটা বসাবো নিচেরটা বসাবো বুঝছো জি স্যার। বুঝছি। ইজি না জি স্যার সোজা আছে বুঝলি সহজ ধরো এটা আছে। এটা ভুলে যাবো মানের কথা কি করবো স্যার বলি ভুলে যাবো জাস্ট কাজ করে যাবে এটা সূত্র পড়ছে সরাসরি এটা সরাসরি সূত্র পড়ছে এটা তো এক লাইনে a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র কি স্যার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোগজীকরণ করলে হবে x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 সূত্র x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 পরে সূত্র হইছে প্লাস প্লাস দিয়ে সূত্রটা কেমনে 2a সূত্রটা কি 2a into sin inverse x by a বলতে তো 4 এই যে ওই যোগজীকরণ এটা ডাইরেক্ট সূত্র স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার তাহলে করে ফেলছি যোগজীকরণ কইরে আবার মান নিয়ে কাজ করতে হবে না একটা এনে যোগজীকরণ করে ফেলছি 0 আর 4 এটা ডাইরেক্ট সূত্র এটা সূত্র এটা স্যার রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র এটা জি স্যার যোগজীকরণের সূত্র এটা যোগজীকরণ বুঝছো জি স্যার তাহলে এখন প্রথমে 4 বসাবো x এর স্থলে পরে কি বসাবো স্যার আমরা এটার মধ্যে সরাসরি দিয়ে যোগজীকরণ করছি এটা সূত্র পড়ে গেছে সরাসরি তাহলে আমি ঝামেলা করে কি দরকার ওইটার মধ্যে তো সূত্র করছি না ইউ বাই বি এস হ্যাঁ ফরম্যাট বুঝছো জি হ্যাঁ স্যার বুঝছি তাহলে প্রথমে x এর স্থলে কি বসাবো স্যার 4 জি স্যার জি আর x আছে yani কি বসাবো স্যার 4 এসে বসাইছি জি স্যার পরে কি দিব মাইনাস দিব মাইনাস দিয়ে কত বসাবো 4 বাই 4 4x বাই 4 না 4 বাই 4 এখন x এর স্থলে কত বসাবো স্যার 0 0 মাইনাস দিয়ে x এর স্থলে 0 শেষ জি স্যার এটার ভ্যালু যত আসবে ততই করতে পারবে না জি স্যার সেটা করতে পারবে না জি স্যার স্যার এটা কেমনে স্যার ইয়া মানে সব ক্যালকুলেশন করতে পারবে না এই যে 2 আর 6 কি 2 হয়ে যাবে আর জি 4 স্যার। স্কয়ার আর 4 স্কয়ার তো 0 কত জি 2 ইনটু 0 বুঝছে জি স্যার। প্লাস 4 দুগুণে কত 8 8 sin ইনভার্স 1 না 4 4 কাটলে জি কত স্যার, 1 sin ইনভার্স 1 sin কত ডিগ্রি ভ্যালু 1 90 ডিগ্রি না 90 ডিগ্রি sin 90 ডিগ্রি ভ্যালু জি তো স্যার। মানে পাই বাই 2 বুঝছে জি স্যার পরে দাও মাইনাস স্যার 1 লিখে লাই কি লিখবো স্যার পাই বাই 2 লিখছি 1 বাই 2 1 বাই 1 ই লিখে লাই মান 1 কেন লিখবো sin ইনভার্স 1 মানে কি 1 পাই তো বাই আছে 2 1 তো আছে sin ইনভার্স 1 মানে কি পাই বাই 2 না পাই বাই 2 ঠিক আছে পরে দাও 180 এটা 0 দিয়ে গুণ করে ফেললে তো পুরোটা 0 হয়ে জি যাবে স্যার, পদ পুরোটা 0 হয়ে জি যাবে স্যার এটা হইতো 0 আর 4 দুগুণে কত 8 8 আর sin 0 হয়ে যাবে না এই যে জি 0 স্যার। বাই 4 কত 0 sin জি 0 এর মান তো 0 জি স্যার 8 ইনটু 0 তো এটা তো পুরোটাই 0 জি তার স্যার মানে 8 পাই বাই 2 এই দুই লাই সব তো 0 হয়ে গেছে জি স্যার তার মানে 8 পাই বাই 2 এই যে 2 দিয়ে কাটলে 4 মানে 4 পাই आंसर কত জি স্যার শেষ পুরো করতে পারবো না ওকে এই বুঝছো এই টাইপ জি স্যার আরেকটা টাইপ আছে ধরো এটা টাইপ 1 এই ম্যাথগুলা নির্দিষ্ট জগতের নিয়ম 1 ওকে ধরার টাইপ একটা করে নির্দিষ্ট জগৎ দৌড় জেড ধরি না এই জেড ধরে ম্যাচ শিখেছি না জেড ধরতে হবে ধরার টাইপ একটা ম্যাথ করে
টাইপ 2 ধরো এমনগুলো কিন্তু তুমি আগেও করছিলে মানে নির্দিষ্ট যদি করছো না সেম মে ওকে ধরবা এটা নাই বাবা এটা কি নাই তোমাকে ম্যাথ করতে হবে ওকে তাহলে বলো কি ধরতে হবে স্যার cos UB sin x এর অন্তরীকরণ কি cos x আছে না cos x সরাসরি আছে তার মানে sin x এর কি ধরতে হবে স্যার cos x z ধরতে হবে z ধরতে হবে সরাসরি অন্তরীকরণের উত্তর থাকলে z ধরতে হয় না স্যার z কি ধরতে হবে স্যার z তাহলে cos কিউব x রে আমি লিখতে পারি না জি স্যার cos স্কয়ার x sin x ইনটু cos x dx লিখতে পারি স্যার এই যে u স্কয়ার আর একটা cos গুণ করলে তো কিউবই হয় মানে এটা কেন লিখছি দাও দেখেন কারণ cos স্কয়ারের সূত্র আমি জানি 1 মাইনাস কি sin স্কয়ার x 1 মাইনাস sin square x root sin x into cos x dx cos x dx দাও sin x এর অন্তরীকরণ করলে কি পাবো cos x পাবো তার মানে আমি অন্তরীকরণ যেহেতু করলে পেয়ে যাবো তার মানে আমি sin x এর কি ধরবো z ধরবো আমি বলছিলাম কোনো একটা ম্যাথের অন্তরীকরণ যদি সরাসরি দেয় তাহলে কি ধরবো z z ধরলাম ওকে তাহলে sin ইনভার্স sin x এর অন্তরীকরণ করলে কি হবে cos x আর z রে করলে dz বাই dx dx টের পাশে না বড় মানে cos x dx কি হবে cos x dx জি স্যার কত dz dz ওকে জি স্যার পরে পেয়ে গেছি cos x dx এর ভ্যালু কত dz কারণ আমি দৌড়ছি কি করছি x এর কি বানাইছি স্যার x এর স্যার z বানাইছি এগুলা কার ভ্যালু স্যার 0 আর পাই বাই 2 স্যার x এর ভ্যালু x এর ভ্যালু না জি স্যার তাহলে এখন কি x এর আমি z বানাইছি বুঝছো জি স্যার তাহলে তখন লিখতে পারবো 1 মাইনাস z স্কয়ার sin স্কয়ার জি, x মানে কি z স্কয়ার জি স্যার আর রুট sin x মানে রুট z কত স্যার root z আর cos x dx এর ভ্যালু কত dz কত স্যার dz দাও x ছিল সব কি হয়ে গেছে z স্যার z x থাকতে কার ভ্যালু বসাইছি স্যার x থাকতে z এর ভ্যালু না x এর ভ্যালু বসাইছি x এর ভ্যালু বসে এখন ইহানে কি x এর ভ্যালু বসাইলে হবে না, আর স্যার, এখানে Z z আছে z এর ভ্যালু বসাইতে হবে না Z এর ভ্যালু তো z এর ভ্যালুটা আমার আগে বের করে নিতে হবে না তো x এর ভ্যালু কত 0 আর পাই বাই 2 জি স্যার পাই বাই তাহলে x এর ভ্যালু 0 হলে দেখি z এর ভ্যালু কত বের করি x এর ভ্যালু 0 হলে z z এর ভ্যালু কত এই যে x এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো জি না স্যার যে sin 0 z জি স্যার হইছে তাহলে z এর ভ্যালু তো 0ই বেরিয়েছে কত বেরিয়েছে 0 বুঝছো জি স্যার পরে দাও x এর ভ্যালু 0 হলে z এর ভ্যালু কত 0 তাহলে 0 হলে z এর ভ্যালু 0 ওকে মানে x এর ভ্যালু কত আছে পাই বাই 2 উপরে কত পাই বাই 2 তাহলে বলবো আবার x এর ভ্যালু পাই বাই 2 হলে x এর ভ্যালু পাই বাই 2 বুঝছো ধরলে তোমাকে লিমিটটাও চেঞ্জ করতে হবে কেন বুঝছো x এর ভ্যালু পাই বাই 2 তাহলে এই যে এখানে sin x z না sin পাই বাই 2 z লিখতে পারবো জি স্যার z sin 90 ডিগ্রি ভ্যালু কত স্যার 71 তার মানে z এর ভ্যালু কত স্যার, 1 তার মানে x এর ভ্যালু পাই বাই 2 হলে z এর ভ্যালু কত 1 তাহলে এখানে কত বসবে এইভাবে অটো থেকে বুঝছো লিমিট চেঞ্জ জি স্যার উচ্চ মানগুলো চেঞ্জ এটা একটু অন্যরকম না একটু জি স্যার এখন জাস্ট কাজ করবো ধ্রুবীকরণ করবো তাহলে ধ্রুবীকরণ ইউবি ভাঙতে হবে না জি স্যার ইউবি কি করতে হবে মানতে হবে ভাঙতে হবে এটা দিয়ে এটা গুণ করলে হয়ে যাবে রুট জেড কি হয়ে যাবে স্যার root z রুট জেড মাইনাস এটা যারা এটা গুণ করলে হয়ে যাবে 3/2 জেড 3/2 এই হাফ আর 2 যোগ হয়ে যাবে না হাফ যোগ কত হবে 2 3/2 তো হবে না 2 5/2 হবে কত হবে 5 বাই 2 বুঝছো এটা জি স্যার ইনটু জেড এসে এখন দাও এখন জাস্ট যোগীকরণ করবো জেটের উপরে কত আছে হাফ আছে না জি স্যার জেটের উপরে হাফ থাকলে কত হয়ে যাবে জেড হাফ n প্লাস 1 বাই n প্লাস 1 না সূত্র x টু দি পাওয়ার n এর সূত্র পরে মাইনাস জেটের উপরে কত আছে 5/2 কত আছে 5 বাই 2 তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র জি স্যার 5/2 প্লাস 1 বাই 5/2 জি স্যার প্লাস 1 হইছে জি স্যার এখন জাস্ট এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো বসাই দেব যোগীকরণ করে ফেলছি 0 আর কত মানে স্যার শুরু করতে করতে এমন শুরু করাম যে বেলা কোনো কিছু আর কিছু করার থাকতো এখন দাও প্রথমে কি বাড়াবো যোগীকরণ করে প্রথমে বড়টা জি বসাবো স্যার কি বড়টা করব বসাবো। বড়টা জেটের জায়গায় কত এগুলো কার ভ্যালু জেটের না জি স্যার 1 জেটের জায়গায় কত হবে প্রথমে কত বসবে স্যার 1 1 টু দি পাওয়ার যেটাই হোক 1 ই তো হবে 1 টু দি পাওয়ার যেটা হোক এটা কি হবে স্যার 1 কত 1 না পরে আবার 1 বসাবো 1 টু দি পাওয়ার যেটা হোক 1 ই তো হবে জি স্যার বুঝতেছো আমার কথা জি স্যার শেষ বসাইছি 1 পরে মাইনাস দিয়ে কত বসাবো 0 বসাইতে হবে না জেটের ভ্যালু প্রথমে বড়টা বসাবো মাইনাস দিব পরে ছোট তো 0 বসালে এটা তো 0 হয়ে যাবে এটাও তো 0 হয়ে যাবে জি স্যার 0 বাই এটা হয়ে যাবে না জি এই স্যার। জেটের জায়গায় 0 বললে এটা পুরোটা 0 হয়ে যাবে না জি স্যার 0 মাইনাস 0 বাই 5/2 প্লাস 1 তো এগুলো তো 0 0 শেষ তাহলে এই দুইটাই থাকবে কোন দুইটা জি স্যার এই দুইটা 1/2 প্লাস 1 কত 3/2 না জি স্যার 3 বাই 2 1/2 প্লাস 1 কত 3 বাই 2 তাহলে 3/2 এদিকে উপর নিচে আছে ঘুরে যাবে 2/3 হয়ে যাবে না জি স্যার বুঝছো এটা নিচে আছে না জি স্যার পরে দাও মাইনাস 5/2 প্লাস 1 কত স্যার 5 বাই 2 প্লাস 1 সমান 7/2 7 বাই 7/2 ঘুরে 2/7 হয়ে যাবে না জি স্যার 2 বাই 7 কারণ 1 বাই আছে ঘুরে ফেললে এটা এটা হয়ে যাবে না হইছে জি স্যার। বুঝছো পরে এটাই তো আনসার জি স্যার এটা থেকে জাস্ট আনসারটা বের করে নিই
3 7 কত 21 3 7 7 দুগুণে কত 14 মাইনাস 3 দুগুণে 6 14 থেকে 6 গেলে কত 8 এই বুঝছো জি স্যার শেষ করবা জি স্যার বুঝছো এই দুইটা টাইপ বুঝছো জি স্যার করে নির্দিষ্ট দৈর্ঘ্যের কিছু ধর্ম আছে নির্দিষ্ট আমার একটা ব্যাগে সেন গেছে আমার একটা ব্যাগ তো কত ডিডোয়ার পরে নির্দিষ্ট জগতের কিছু ধর্ম ঠিক আছে তাও কয়েকটা ধর্ম আছে ধরো যদি এ বি হয় f(x) dx হয় এ বি হয় এটা নিচে উপরে বি যদি আমি এ বি রাখি কি রাখি জি স্যার এ বি রাখি তাহলে যদি আমি এফ জেড করে দেই কি করে দেই FJ তাহলে সেম আনসার থাকবে এটা যে কত এটা কি ও মানে সূত্র স্যার মানে তো x এর স্থলে dx এর সাপেক্ষে যদি x কে করে a b সাপেক্ষে যে আনসার পাবো dz এর সাপেক্ষে z কে করে a b সাপেক্ষে সেই আনসারই পাবো স্যার সূত্র হ্যাঁ এটা সহজ সূত্র এটা কোনো নরমাল সিম্পলের বাইরে কিছু পরের সূত্রটা হলো পরের সূত্রটা একটু এটাও সহজ যদি এরকম থাকে dx ওকে যদি আমি ঘুরায় দিই কি করি জি স্যার তো a নিচে b উপরে a রে যদি উপরে নিয়ে যাই b রে যদি নিচে আনি এটা যদি এক্সচেঞ্জ করি তাহলে সামনে মাইনাস এসে যাবে কি এসে যাবে মাইনাস বুঝছো উল্টা ফেললে কি হয়ে যাবে সামনে মাইনাস দিতে হবে বুঝছো 2 নম্বর ধর্ম জি স্যার সামনে কি দিতে হবে মাইনাস মাইনাস ঠিক আছে স্যার দুটোটাই এক দিছি এক্সই তো মানে এক্স রাইখে এক্স যদি রাইখে শুধু জাস্ট লিমিটটারে উল্টায় দিই কি করি তাহলে একটার সামনে মাইনাস দিতে হবে বুঝছো আর যদি লিমিট না উল্টাই এক্স দিয়ে আর জেড দিই ভ্যালু সেমই আসবে লিমিট উল্টাইলে মাইনাস এসে পড়বে সব বুঝছো ওইটারই মাইনাস আসবে এই জন্য এফেক্ট দিস ওইটারই মাইনাস আসবে এটা যদি 2 আসে এটা -2 আসবে জি স্যার বুঝছো পরে দাও 3 নম্বর সূত্রটা অনেক ইম্পর্টেন্ট এটা ভালো করে বুঝো এই সূত্র দেখো একটু ম্যাথ করো এটা ভালো করে বুঝো সূত্রটা তোমরা কেমনে বুঝাও তিন নম্বর সূত্রটা বুঝো ভালো করে হ্যাঁ যদি লিমিট এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স দেয় এটা অনেক ইম্পর্টেন্ট স্টার দিছি ভালো করে বুঝো অনেকে বুঝেন এফ অফ এক্স ডিএক্স দেয় ওকে আমি যদি লিমিট চেঞ্জ না করি আমি চাইলে এফ অফ এক্স এর জায়গায় এফ অফ এক্স এর জায়গায় কার জায়গায় এক্সটার জায়গায় জি স্যার বুঝো এই এক্সটার জায়গায় আমি চাইলে বুঝো ভালো করে এই এক্সটার জায়গায় আমি চাইলে এই দুইটার যোগফল মাইনাস এক্স লিখতে পারবো একই আনসার হবে এটা যে কথা এটা একই এটা বুঝছো কিনা বলো এটা এসে বুঝো আমি কি বলছি বলো তো আমাকে বলো স্যার এটার জায়গায় যদি আমরা স্যার এই যে a লিমিটটারে ঠিকঠাকই রাখবে a বাই বি রাখবে পরে স্যার a প্লাস আমি x এর জায়গায় চাইলে লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো জি স্যার যোগফল মাইনাস x লিখলে লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো বুঝছো জি স্যার ওকে লিখে ম্যাথ করি ফোন দিয়ে আমারে আজকে জি স্যার ভালো করে সরল লেখাটা আছে না তোমার কথাই ফুল জি স্যার নোট সরল লেখা আমাকে ফার্স্ট ক্লাস সুন্দর করে হোয়াটসঅ্যাপে পাঠাই একটা ছবি তুলি আচ্ছা স্যার দেখা যায় যাচ্ছে ছবি বোঝা যায় যাচ্ছে এইচডি করে দিয়ে পাঠাই আচ্ছা স্যার আপনি এই কি ডিলিট হয়ে গেছে কোনটা এই যে খাওয়ার মধ্যে আছেন যে কোনটা? মোবাইলে না মোবাইলে আছে পাঠাই দিবা আচ্ছা আচ্ছা আর তোমারটা তো ইজি স্পষ্ট করে লেখা আছে না জি স্যার
ওকে পাই বাই 2 পিডিএফ আকারে পিডিএফ বানাইতে পারো জি স্যার কি দিয়ে বানাও কোন অ্যাপ দিয়ে স্যার এটা অ্যাপ আছে ক্যাম স্ক্যানার না স্যার কাগজ কাগজ দিয়ে জি স্যার কাগজ একটা ক্লিয়ার হয় পিডিএফ জি স্যার অনেক ক্লিয়ার তাহলে আমার একটা একবারে পিডিএফ স্যার বানাই দিবে বইয়ের মতো চ্যাপ্টার 3 পিডিএফ বানাই দিতে পারবা স্যার দিস সরল লেখা স্যার এখন স্যার পিডিএফ বানাইতে রে কিন্তু এই যে অন্য মোবাইলে পাঠাইতে না বানাই আবার আমার সেন্ড করবা পিডিএফ স্যার আচ্ছা সমস্যা নেই যদি না বানাইতে পারো অ্যাটলিস্ট আমার ছবিগুলো পাঠাও আমি বানাই দিই পিডিএফ বানাই তো তোমাকে বলছি এইটার ভ্যালু বের করতে কোনটা সাইন টু দি পাওয়ার 5 সাইন টু দি পাওয়ার 5 এটা তো কঠিন না টু দি পাওয়ার 5 অনেকগুলো পারবা অনেক কঠিন না ঠিক আছে বুঝতেছো এরকম টাইপের ম্যাথে তুমি আই ধরে নিবা কি ধরে নিবা ধরি আই ইজ ইকুয়াল টু এইটা কারণ দেখো টু দি পাওয়ার 5 কয়টা দেখছো তুমি অনেকগুলো এরকম টাইপ শিখাইছি এখন পর্যন্ত না স্যার না তাহলে এটারে তুমি আই ধরে নিবা কি করবা আই ধরে 3 নাম্বার সূত্রটা ফেলবা কয় নাম্বার নাম্বার দাও 3 নাম্বার সূত্রটা আমি কেমনে ফেলি এটা চেঞ্জ হবে না এটা যেমন আছে তেমনই স্যার থাকবে আই কেন দিছি এটা ধরে নিব এটা নিয়ম মেথড আই ধরে নিব একটা কিছু তো ধরতে পারবো আমি ধরে আগে মানে তো আই দিছি এটারে আমি ডি নিয়মটা বড় একটা এই জন্য বড় ভ্যালু তো অনেক বড় ভ্যালু আসবে এটা আই ধরে নিছি স্যার ছোট করতে পারি না দিলে কি হবে না দিলে ম্যাথ করতে পারবো না আই ধরে নিব আচ্ছা ঠিক আছে আই ধরে নিব তাহলে sin টু দি পাওয়ার 5 আমি বলছিলাম কি x এর জায়গায় কি লিখতে পারবো এই দুইটা যোগফল মাইনাস x ডাক যেমন হ্যাঁ। ডাক সমান ডাকটা স্যার প্রশ্ন মধ্যে এটা এটা ইজ ইকুয়াল টু পরে 1 লিখে আই সমান লিখে এটা ইজ ইকুয়াল টু 1 তুমি ধরে নিবা আই জি স্যার ওকে টু দি পাওয়ার 5 থাকলে বুঝছো তাহলে আমি কি বলছিলাম লিমিট সেম রেখে আমি চাইলে x এর জায়গায় কি লিখতে পারবো লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো না জি, স্যার। লিখতে পারবো জি, স্যার। তাহলে লিমিট দুইটা যোগফল কত স্যার যোগফল 0 প্লাস পাই বাই 2 তো পাই বাই 2 স্যার কত পাই বাই 2 মাইনাস x তাহলে লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো জি, স্যার। এই যে লিখছি নিচেরটা তো লিখতে পারবো সবগুলো দিয়ে তো লিখতে পারবো জি স্যার তাহলে লিমিট দুইটা যোগফল মাইনাস x জি প্লাস স্যার লিমিট দুইটা যোগফল মাইনাস x জি স্যার বুঝছো স্যার এটা সূত্রটা কি আছে যদি x হয় হ্যাঁ আমি চাইলে লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো স্যার কি হইলে না x হইলে x এর স্থলে আমি চাইলে লিমিট দুইটা যোগফল মাইনাস x লিখতে পারবো এই যে লিখছি প্রতিটা x এর স্থলে লিখছি বুঝছো জি স্যার আমি এটা কইরে কি লাভ আমার দেখেন 3 নাম্বার সূত্র বেশি কয় নাম্বার সূত্র 3 নাম্বার লো 3 নাম্বারটা বলছি ওকে পাই বাই 2 তো sin টু দি পাওয়ার 5 জি, বুঝছো কত পাই বাই 2 আছে কি আছে পাই বাই 2 90 এর বিজোড় গণিতক না জি স্যার 90 এর বিজোড় গণিতক যদি তাহে তাহলে কি sin কি হয়ে যায় cos হয়ে যায় না জি স্যার cos হয়ে যায় না জি স্যার শেষ আর প্রথম চতুর্ভাগে তো কোন চতুর্ভাগে প্রথম 90 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগ না পরে আবার সেম 90 এর কোন গুণিতক বিজোড় sin কি হয়ে যাবে cos জি স্যার বুঝতেছো জি স্যার কি করে আমার সূত্র এই cos হয়ে গেলে তো জাস্ট x হয়ে যাবে না এই মানে ত্রিকোণমিতি জি স্যার cos x হয়ে যাবে না জি স্যার sin টু দি পাওয়ার 90 এর বিজোড় গুণিতক হলে কি হয়ে যাবে cos থিটা হয়ে যাবে জি স্যার ওকে পরে দাও 90 এর বিজোড় গুণিতক মাইনাস থিটা এই ও, জি, স্যার। 90 এর বিজোড় গুণিতক মাইনাস থিটা হলে sin জি, স্যার। থিটা হয়ে যাবে না জি স্যার sin হয়ে যাবে cos টু দি পাওয়ার 5 থিটা জি স্যার প্লাস cos হয়ে যাবে sin টু দি পাওয়ার 5 থিটা theta। 90 এর বিজোড় গুণিতক বুঝছো এটা বুঝছো জি স্যার ওকে পরে দাও মেইন খেলারে আনি এই যে প্রথমে যে সমীকরণটা তোমাকে দিছি এটা ধরো 1 নং সমীকরণ কয় নং আর পরে তুমি যেটা বের করছো এটা ধরো 2 নং 2 নং সমীকরণ। কয় নং 2 নং 2 নং ওকে তাহলে এটাও তো আই লিখতে পারেন আই ইকুয়াল টু এটা 1 নং সমীকরণ এটা কয় নং 2 নং পরে তোমার কাজ হচ্ছে আমরা মিলতেছে না 1 প্লাস 2 করে দিবা 1 প্লাস 2 নাহলে মিলবে না কাজ করতে পারবা না। তাহলে 1 প্লাস 2 আগে তো বাম পক্ষ যোগ করতে হবে পরে তো ডান পক্ষ যোগ করব বাম পক্ষ আই প্লাস আই কত হবে 2 আই না এই যে 1 নং এর আই 2 নং এর তো এটা তো আই এটাকে তো আই পর্যন্তই আসবে জি 2 নং এর আই যোগ করলে কত স্যার 2 আই 2 আই না পরে দাও এটার ডান পক্ষ আর এটার ডান পক্ষ যোগ করবো না স্যার এটা যোগ যেমন এটা ধরার পরে স্যার একটা লাইন করব করি পরে স্যার স্থগিত কাজ করে ফেলবো কাজ করে যে এরকম চেঞ্জ করে এটার সমীকরণ 2 ধরবো স্যার এটা তো 3 নাম্বার সূত্র ফেলবো সূত্র ফেলে এই সুন্দর ফরম্যাটটারে 2 ধরো না এটারে বাংশ 90 মাইনাস থিটা আছে বিজোড় গুণিতক sin এর cos বানায় ফেলো না ফেলে পরে ধরো না 2 স্যার আগে যদি ধরতাম আগে তাহলে অনেক বড় না এটা অনেক বড় না পরে তো কাজ করবে লাগবে বুঝছো জি স্যার তাহলে 2i আই যোগ করলে কত স্যার 2 আই তাহলে এটা হচ্ছে ডান পক্ষ এটা আরেকটা ডান পক্ষ এই দুইটা যোগ হবে না এটা যোগ এটা হবে না জি স্যার তাহলে এটা দুইটার হচ্ছে সেম তো 0 থেকে পাই বাই 2 না জি স্যার তাহলে দুইটা এটা যোগ এটা না তাহলে দেখে যাও sin to the power 5x by sin to the power 5x by plus cos to the power 5x এই যে একটা হইছে প্লাস যোগ এটা না জি স্যার শেষ যোগ করছি জাস্ট 1 আর 2 কি করব স্যার চুপ হইছে জি স্যার যোগ করছি বুঝছো স্যার, দিয়ে দিন। dx এই যে dx হইছে জি স্যার করে দাও যোগ করে ফেলছি না তাহলে এবার যোগটা করে ফেলি আবার এই যে তো লসাগু সেম লসাগু যাবে না জি স্যার
sin to the power 5x plus cos to the power 5x লসাগু নিছি তাহলে এই দাও প্লাস প্লাস কাটা এটা কাটা উপরে কি থাকবে sin to the power 5x 5x প্লাস আবার এটা কাটা কি থাকবে cos to the power 5x 5x দাও মিলে গেছে জি স্যার এই যে তো উপরেও sin to the power 5x প্লাস cos to the power নিচে কত 1 কত 1 0 থেকে পাই বাই 2 এর ভ্যালু কত জি স্যার 1 মানে dx শুধু 2y কত 2y 2y আছে আমার ভ্যালু লাগবে কার বলো তো উত্তর কার লাগবে স্যার 2y i এর ভ্যালু লাগবে কারণ আমার যেটা কোশ্চেন করছি এটা আমি কি ধরছি i i ধরছি আমার কার ভ্যালু লাগবে i এর ভ্যালু i এর ভ্যালু না জি স্যার তাহলে 2y দিয়ে কাজ করে যাই দাও 2y তো 1 রে dx করলে কত হবে স্যার 1 dx করলে স্যার x x হইছে উত্তর জি কি স্যার, x x তাহলে আমার মানগুলো বসাই দিতে হবে না x কত থাকবে 0 থেকে পাই বাই 2 হইছে পর দাও আগে বসবে x এর ভ্যালু কত পাই বাই 2 কত বসবে মাইনাস পরে কত বসবে 0 বুঝতেছো জি স্যার 2y কার ভ্যালু লাগবে আমার স্যার 2y i এর ভ্যালু লাগবে জি স্যার। i ধরছি না আমার কোশ্চেন যেটা করছি এটার কি ধরছি জি স্যার i সুতরাং i ইকুয়াল টু 2 এ দিকে গেলে ভাগ হয়ে যাবে না ভাগ। মানে পাই বাই কত হয়ে যাবে 4 জি স্যার বুঝছো কি না জি স্যার বুঝছো না বুঝো না এটা বুঝো দেখো এগুলো x x করে গেছে গেলে তারপরে i যে x স্যার এই যে এই দুই লাইন বুঝে হ্যাঁ স্যার এই দুই লাইন বুঝো রাইট এই dx 1 রে dx করলে কত জি স্যার x x তাহলে dx করার পরে কাজ কি মানে মানগুলো বসাইতে হবে না জি এই যে 0 থেকে পাই বাই 2 আগে বড়টা বসাবো মাইনাস দিয়ে পরে ছোটটা x এর জায়গায় 0 বসালে তো 0ই হয়ে যাবে ও x এর জায়গায় পাই বাই 2 কারণ এখানে x বাদে কিছু নাই x এর জায়গায় পাই বাই 2 বসাইছি মাইনাস 0 পরে 2 টারই পাশে আছে আমার i এর ভ্যালু লাগবে কার i i পাই বাই 4 i বুঝছো বাই 4 জি স্যার 2 দিকে গেছে যাওয়ার পরে 2 টু গুণ হয়ে গেছে পাই বাই 4 2 টু গুণ হয়ে গেছে বুঝছো স্যার বুঝছি এটা বাড়ি কাজ করো বললে সেম টাইপেরই হ্যালো বল কেন না না আমি বাহিরে কেন কেন বল আমার আইতে আইতে 10টা বাজে আমি হলে 10টা বাজে আমি টিউশনে আছি তো টিউশন শেষ করে আসতে আসতে 10টা বাজে না বিলো আসতে 10টা টিউশন ওকে এটা বাড়ি ইউজ করবো সাইডে যে পাওয়ার পাইবে বুঝছো এটার বাড়ি ইউজ করবো আর বানাই না সেম আগের মেন দুইটা যোগফল কইরা মাইনাস এক্স লিখবো দুইটা যোগফল আলাদাভাবে আগে করে নিব জি স্যার লিজো স্যার এই তো এই ওবু বই মেন না বললে বলো আর বাইরে স্যার এটার মধ্যে তো ওবু বই জি স্যার আলাদা এক করে হলো আমাকে স্যার জি স্যার x মাইনাস এই পাই বাই 3 মাইনাস x পাই বাই 2 মাইনাস জি স্যার পারবা না পারবা স্যার ইয়া পাই বাই এটা হইব স্যার সাইন টু দি পাওয়ার 5 বাই দুইটা যোগফল মাইনাস এক্স দুইটা যোগফল কত এই ও, দিক জি, বাদেই স্যার। কবরে মাইনাস এক্স লিখবো বুঝছো আরাম স্যার করো তো দাও রান করাবো 10.7 ছয় শেষ তুমি আগের গুলা করো নাই না করো নাই আগের গুলা পরে করবা জি স্যার 10.6 এর হোল বুট জি স্যার আমি নেক্সট ক্লাসে এসে দেখবো যাও একটা দিছি জাস্ট কয়টা দিছি স্যার একটা আমি নেক্সট ক্লাসে এসে দেখবো জি, যে বাড়ি কাজ না করলে আমি কল দিব তোমার পাশে স্যার করাম স্যার ইনশাআল্লাহ এটা মাস্ট স্যার করবা হেডি করে করাম স্যার না এই কইরা না এটা আগে করবা কেন করবা জানো কারণ এটার ভিতরেই তোমার 10.1 থেকে 10.5 এর যতগুলো ম্যাথ সবগুলো ম্যাথ আছে এটার ভিতরে বুঝছো জি স্যার এইটা আমাকে মাস্ট কইরা জি স্যার নেক্সট ক্লাসে জমা দিবা বাড়ি কাজ জি স্যার বুঝছো
দেখো তো 10.7 হচ্ছে ক্ষেত্রফলের ম্যাথ আর ম্যাথ ক্ষেত্রফলের সুস এই 6-7 মূলত 1 থেকে 5 করলে পড়া হয়ে যায় জি স্যার ক্ষেত্রফলের x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 16 জি স্যার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে একটা ম্যাথ ভালো করে বুঝছো ঠিক আছে তাহলে এবার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো ওকে এটা ম্যাথ ভালো করে এটা কার সমীকরণ বৃত্তের নাম ওই বৃত্তের কেন্দ্র কত বলো তো স্যার কোনটা বৃত্তের কেন্দ্র কত স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার শূন্য কেন্দ্র শূন্য শূন্য x স্কয়ার y স্কয়ার আছে মানে কিন্তু কেন্দ্র কত শূন্য তাহলে শূন্য কেন্দ্র দিয়ে বৃত্তের ব্যাসার্ধ কত বলো স্যার বেশি তো শূন্য তাই ভালো করে বলো বৃত্তের সমীকরণের সূত্র কি বৃত্তের সমীকরণের সূত্র এটা না এই বৃত্তের সমীকরণ এটা না x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার আর স্কয়ার জি স্যার তাহলে বলো ব্যাসার্ধ কত আর কত বলো এই সমীকরণ থেকে বলো ব্যাসার্ধ স্যার আর 4 কত 4 স্যার এসে জি স্যার তাহলে এই যে ব্যাসার্ধ তো এটাই তার মানে এটা কত তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম সরলরেখার মধ্যে না এটা বৃত্ত চ্যাপ্টারে পড়বা চ্যাপ্টার 4 এও পড়বা বৃত্ত চ্যাপ্টার আছে জি স্যার দেখছি তাহলে যে এটার সব এটা হচ্ছে বলছে না 4 কমা কত 0 আর এটা কত 0,7 হইছে কেন বুঝছো জি স্যার বুঝছো কেন হইছে এখান বৃত্ত তো ব্যাসার্ধ তো সেম এদিকে তত এদিকে তত এদিকেও 4 এদিকেও কত 4 এদিকেও 4 এদিকেও 4 বুঝছো কি জন্য দিছি এখন তোমার চাইছে বৃত্তের ক্ষেত্রফল চাইছে কি চাইছে ক্ষেত্রফল। মানে পুরোটা ক্ষেত্রফল চাইছে না এই পুরোটা চাইছে না তোমার কাছে জি এই স্যার ক্ষেত্রফল বলতে গেলে এই ভিতরের এই জায়গাটা হইতো জি স্যার এখন আমি একটু চালাক দেই চারটাই তো সমান চারটা সমান না জি স্যার আমি শুধু এতটুকুর ক্ষেত্রফল বের করব কতটুকু জানো স্যার এতটুকু এই যে এই রেখাটা যতটুকুর উপরে আছে জি স্যার ততটুকুর ক্ষেত্রফল বের করব জি বুঝছো ততটুকুর ক্ষেত্রফল কি জানো সূত্র কি জানো ধরো এই রেখাটার আমি y ধরছি কি ধরছি জি স্যার এই রেখাটার সমীকরণ ধরো আমি y ধরছি কি ধরছি জি স্যার y ভালো করে বুঝো এই রেখাটার কি ধরছি y জি স্যার তাহলে এটারে যোগদীকরণ করবা কি করবা এই y-টারে কি করবা x এর সাপেক্ষে যোগদীকরণ করবা কার সাপেক্ষে যোগযোগ করুন x এর সাপেক্ষে বুঝো ভালো করে জি স্যার x এর সাপেক্ষে y-টারে আমি যদি যোগদীকরণ করি কি করি জি স্যার যোগযোগ করুন যোগদীকরণ করি তাইলে কি বুঝাবে জানো কতটুকু ক্ষেত্রফল বুঝাবে জানো এই যে এই রেখাটা x এর বরাবর যতটুকু আছে ততটুকু ক্ষেত্রফল এই রেখাটা x এর কতটুকু উপরে পর্যন্ত আছে স্যার আবার একটু বলুন এই রেখাটা ধরো আমি y ধরছি জি স্যার এই রেখাটা কি ধরছি Y, y স্যার। এই y-টারে যদি আমি যোগদীকরণ করি জি, x এর সাপেক্ষে কি করি স্যার যোগযোগ করুন x এর সাপেক্ষে যদি আমি যোগদীকরণ করি এই রেখাটা এই x এর উপরে এই x এর উপরে যতটুকু বরাবর আছে ততটুকুর ক্ষেত্রফল বোঝাবে আচ্ছা কতটুকু বরাবর আছে এই রেখাটা বলো তো এখান থেকে শুরু হইছে x এর জি স্যার x বরাবর এখান থেকে গিয়ে কতটুকু গিয়ে শেষ হইছে বলো স্যার এই পর্যন্ত এখানে এদিকে x না স্যার ওয়াই এখান পর্যন্ত না x জি স্যার তো এই রেখাটা আছে কতটুকু পর্যন্ত বলো এই রেখাটা উপরে আছে x এর কতটুকু পর্যন্ত বলো স্যার এক্স এর উপরে আছে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আছে না জি, স্যার। এখান থেকে নিয়ে এখান পর্যন্ত আছে না স্যার 0 পর্যন্ত 0 থেকে নিয়ে একদম কত পর্যন্ত জি স্যার এক্স পর্যন্ত ইয়া পর্যন্ত 4 পর্যন্ত এই যে এটা এখান পর্যন্ত এই রেখাটার বাক্সি না জি স্যার কত পর্যন্ত 4 পর্যন্ত না জি স্যার বুঝছো 0 থেকে 4 তার মানে আমি যদি যোগদীকরণ করি তাহলে ক্ষেত্রফল বোঝাবে যে এখান পর্যন্ত একদম যে এতটুকু ক্ষেত্রফল বোঝাবে কতটুকু স্যার আর এটার মান নাই কোনো এটা সব মানে একদম এখান পর্যন্ত এই যে রেখাটা যত পর্যন্ত একদম এই সাইডটা পুরোটা বোঝাবে বুঝছো আমার কথা স্যার এই বিন্দুটার প্রমাণ আমি যেই রেখাটারে বুঝো আমি যেই রেখাটারে এখানে বসাবো যোগদীকরণ করবো যেই রেখাটারে আমি কি করবো স্যার যোগদীকরণ করবো ওই রেখাটা x বরাবর যতটুকু থাকবে ততটুকুর ক্ষেত্রফল বোঝাবে এটাই যোগদীকরণের নিয়ম আমি যেই রেখাটারে যোগদীকরণ করবো ওই রেখাটা x বরাবর যতটুকু থাকবে ততটুকুর ক্ষেত্রফল আর বোঝাবে। অন্য কিছু না। আর কিছু আর ক্ষেত্রফল ওয়াই বোঝাবে ওয়াই সমান ওয়াই আর কিছু না। আর কিছু না, যেমন বুঝছো ওয়াই এর উপর না শুধু এক্স এর উপর থাকে শুধু x এর উপর, কারণ আমি কার সাপেক্ষে করতেছি এক্স এর সাথে এজন্য অবশ্যই x বুঝছো জি, স্যার। তাহলে এখানে লিমিট দিতে হবে না স্যার লিমিট x টা শুরু হয়েছে কোথা থেকে স্যার 0 থেকে এই যে 0 থেকে না জি, স্যার, 0 x শুরু হয়েছে কোথা থেকে 0 থেকে শেষ হয়েছে কই স্যার উপরে 4 এ না জি স্যার শেষ 0 থেকে 4 y ইকুয়াল 0 থেকে 4 আর স্যার এটা করতাম না দাও এটা করলে কয়টা ভাগ পাবো স্যার একটা ভাগ না জি স্যার তাহলে এরকম কয়টা ভাগ আছে আরো স্যার চারটা টোটাল 4টা না 4 দিয়ে গুণ দিলেই তো হয়ে যায় শেষ বলবো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ও বুঝছো জি, স্যার। একটা বের করছি জাস্ট 4 দিয়ে চালাকি করে কি করছি বারে বারে বের করে দরকার আছে 4টা তো সমানই এই 4টা সমান না 4 দিয়ে গুণ দিয়েছি বৃত্তের ক্ষেত্রফল এইটাই বুঝছো আমার কথা এই বুঝছো আমার কথা জি স্যার বৃত্তের ক্ষেত্রফল স্যার আর কেন নির্ণয় করছি আর না নিলে চিত্র আঁকতে পারতাম এক্সট্রা দে ও, বুঝছি। 0 তে শুরু হয় 5 এ শেষ হইছে এটা বলতে পারতাম তুই বলতে আচ্ছা। পারতা বুঝছো জি স্যার তাহলে এখন তো ওয়াই তো বসাইতে হবে স্যার এটা এখন দাও। সাজায় কিভাবে লিখলাম না না এখন তো হ্যাঁ ওয়ার মান লাগবে না এখন ওয়ার কি মান লাগবে না জি, স্যার। তাই যেখান থেকে ওয়ার মান বের করে ফেলো না কার মান লাগবে ওয়ার মান জি স্যার
ওয়ার মান এখান থেকে তুমি বের করো। কারণ বলো বলো তো ওয়ার মান এই জায়গা থেকে কেন বের করতেছি? স্যার ওয়ার মানে কারণ এটা তো এই রেখারই এই পুরো বৃত্তের সমীকরণ এটা না, জি স্যার এটাই পুরো বৃত্তের সমীকরণ না, এটাই পুরো বৃত্তের সমীকরণ। এই পুরো বৃত্তের থেকে তো একটা অংশ আমি নিছি, এই দাগটা কি পুরো বৃত্তের এই এতটুকু অংশ দাগটা নিছি না? তাহলে যেহেতু এতটুকু অংশের দাগটা নিছি, তাহলে অবশ্যই এই সমীকরণ থেকে ওয়াইটা বের করবো। মনে রাখবা তুমি যে দাগটা নিবা, বুঝছো আমার কথা, তুমি যে দাগটা নিবা ওই দাগের সমীকরণ থেকে ওয়াই বের করো। স্যার তাহলে এটা আমি কোন দাগ নিছি? এই বৃত্তের দাগ থেকে নিছি না? তাহলে অবশ্যই এই বৃত্তের সমীকরণ তো এটাই, এটা না? তাহলে অবশ্যই এই সমীকরণ থেকে ওয়াইটা নিতে হবে। স্যার এটা কি মানে অঙ্কের প্রথম দিকে কি করে বলবো? হ্যাঁ মানে না না এখন বের করবো, এই যে ওয়ার মান বের করবো। ওয়ার মান তুমি কিভাবে বের করবো স্যার বলো? পরে এটা এনে দেখি স্যার না 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 এটা তো সূত্র আমি পরে আগে বুঝাই লাইছি তোমাকে। ওয়ার মান লাগবে তোমার, ঠিক আছে? তাহলে ওয়ার মান বের করো। তাহলে ওয়ার মান কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার না? এই প্লাস মাইনাস হবে না রুট কাটলে? কিন্তু এটা কোন চতুর্ভাগে নিছি আমি? প্রথম চতুর্ভাগে কি কোনো নেগেটিভ হয়? না স্যার 16 মাইনাস এক্স স্কোয়ার। ওয়ার ভ্যালু কত? 16 মাইনাস, জি, স্যার। তাহলে 4 দিয়ে গুণ দিয়ে এই যে 4, ওয়ার জায়গায় কত বসাবা? রুট 16 মানে কি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না? জি স্যার তাহলে এই যে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সরাসরি সূত্র জানি। এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সরাসরি সূত্র জানো না? স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স ইন্টু, এই যে একটু আগে ফার্স্টে যেটা লিখছিলাম, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 কত? 2 প্লাস প্লাস স্কোয়ার বাই 2 প্লাস কত? স্যার স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ। এক্স বাই এ কত? 4। এই যে শেষ যোগদীকরণ করে ফেলছি ওইটা এবার কত কত ভ্যালু? 0 থেকে 4, 0 থেকে 4, বুঝছো? জি। এখন জাস্ট একবার 4 বসাবো এক্স এর জায়গায়, আবার কত বসাবো? 0 বসাবো। একবার 4 বসাবো, আবার কত বসাবো? 0 বসে তাহলে একবার 4 বসাবো। এই যে সেম ম্যাথ একটা করছি, জি স্যার এটা করে ফেলি। 8 বাই 2 কত? 16 বাই 2 কত? 8। জি স্যার সাইন ইনভার্স 4 বাই 4। জি স্যার তাহলে একবার বসাইছি 4, জি স্যার আবার কত বসাবো? 0। জি 0 বসালে 0 হয়ে যাবে, এটাও 0 হবে, এটাও কত হবে? 0ই হবে। দেখো এই যে এখানে 0 পুরোটা করে, আর সাইন 0 ভ্যালু কত? 0, পুরোটা 0 হয়ে যাবে, বুঝছো? পরে দাও, এটাও 0। এই যে 4 কাটা কত? 0। তাহলে 8 সাইন ইনভার্স 1 কত ভ্যালু? 90 ডিগ্রি। জি স্যার তাহলে পাই বাই 2, 8 ইন্টু কত? 5/2 8 ইন্টু পাই বাই 2, 8 ইন্টু 8 পাই বাই 2 হয়েছে। জি স্যার পরে দাও 2 কাটলে 2, আর 2 গুণে কত? জি স্যার 16, আর 2 গুণে কত? 16 16 পাই আনসার। এই যে বৃত্তের ক্ষেত্রফল কত? 16 পাই আনসার। স্যার এই ক্যালকুলেশন স্যার এইটা তো জাস্ট ক্যালকুলেশন করছি, এক্স এর ভ্যালু ক্যালকুলেশন তুমি বুঝো না? ক্যালকুলেশন স্যার পুরো Just, ক্যালকুলেশন হ্যাঁ, করলে calculate করছি। 8/2 আসে জি স্যার বুঝছো? জি স্যার ক্ষেত্রফল লিনিয়ার সিস্টেমটা বুঝছো? জি স্যার আর এটার জন্য সংক্ষেপে বের হচ্ছে পরে 0 হয়ে গেছে এটা বাড়ি ইউজ করবো সেম টাইপের। ওকে, দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত? কোন চতুর্ভাগ চাইছে? জি স্যার আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল কত? ঠিক আছে, জি স্যার তাহলে এটার তো আগে ফরম্যাট বানাইতে হবে, এটার আগে ফরম্যাট বানাইতে হবে না? a স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ, x আর y সহগ রেখে কি দরকার? জি স্যার কত হবে? 64 এর বাদ দেখ কত? 28 বুঝছে? জি স্যার জি স্যার 28 28 না 34 32 32 কত? জি স্যার 32 না? জি স্যার 33 স্যার 8টা না 32 কেমনে নেব স্যার 32 32 রুট 32 লিখো, রুট 32 স্কয়ার লিখো। তার মানে ব্যাসার্ধ কত? x স্কয়ার y স্কয়ার r স্কয়ার না? রুট 32 রুট 32 বুঝছো? জি স্যার রুট 32। এবার দাও চিত্র ডাক, কেন্দ্র তো 0 0, জি স্যার তাহলে ইয়াটা কত হবে? রুট 32। এটা কত হবে? রুট 32 রুট 32 ইন্টু y এর ভ্যালু তো 0, x এর উপরে y এর ভ্যালু কত? 0। আর হইছে এইখানে তো আবার প্রথমে x এর ভ্যালু y এর ভ্যালু, x এর ভ্যালু 0, রুট 32 হইছে। জাস্ট কি চাইছে? কি চাইছে? তো স্যার এখানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল শুধু চাইছি একটা, 4 দিয়ে কি গুণ দিতে হইব? না স্যার তাহলে আমি জাস্ট এতটুকু রেখা নিয়ে কাজ করব। কতটুকু রেখা? স্যার এতটুকু। তাহলে y এর ভ্যালু লাগবে, কার ভ্যালু? স্যার ওয়াই এখান থেকে y এর ভ্যালু বের করো। y এর ভ্যালু হবে হচ্ছে রুট 32 স্কয়ার মাইনাস
এক্স স্কোয়ার আর ওয়াই হলে যে এটা হবে না ওয়াই ভ্যালু স্যার ও এক্স এর মানটা বাইর করছি পরে স্যার ওয়াই এর মানটা বাইর করলাম ওই সাথে সাথে। হ্যাঁ ওয়াই এর মান না হলে তো তুমি যোগদিগণ করতে পারবে না স্যার এই চিত্রটাকে আগে করবো যেমন এটার পরে স্যার এই না চিত্রটা চিত্রটাকে সাইডে আঁকবা চিত্র side এ তো আঁকি। ফেক না চিত্র বুঝার লাগে আর না আঁকলে স্যার নাম্বার দিব না আঁকলে সমস্যা নেই না আঁকা ভালো জি, আরে স্যার। বুঝাই দিলা বুঝছো জি, এখন স্যার। জাস্ট কি করবা যোগদিগণ করবা শুরু হইছে কোথা থেকে জি স্যার জিরো থেকে এই যে এক্স কই থেকে শুরু হইছে এই যে জিরো জিরোর থেকে। উপর থেকে জি স্যার শেষ হইছে কই রুট 32 জি শেষ স্যার 32 জিরো থেকে শুরু জি স্যার রুট 32 শেষ ওয়াই এর ডিএক্স করলেই এই ক্ষেত্রফলটা পাবো জি, বুঝছো পরে তো ওয়াই এর ভ্যালু কত ওয়াই এর ভ্যালু কত স্যার ওয়াই ভ্যালু স্যার এই যে এটা জি স্যার রুট 32 স্কয়ার বাই মাইনাস এক্স স্কয়ার স্যার এটা সূত্র আছে সূত্র এই যে স্কয়ার মাইনাস এক্স এটা তুমি করবে এটা করে দেব জি স্যার সমস্যা নেই ডিএক্স বুঝছো জি স্যার এটা কইরা যেটা 4 দিয়ে কেন গুণ দিছি না জি স্যার স্যার 4 দিয়ে গুণ দিছি না কারণ স্যার আর পুরা বৃত্তের ক্ষেত্রফল চাই নাই কি চাইছে জি স্যার শুধু আবদ্ধ প্রথম চতুর্ভাগের এই যে একটা চতুর্ভাগ এই যে তিনটা চতুর্ভাগ চাই নাই প্রথম স্যার। চতুর্ভাগ চাই শুধু এইটা চাইছি জি বুঝছো স্যার সমস্যা নেই স্যার। তাহলে এটা করে ফেলবে জি স্যার ওকে স্যার সে 7.10 না 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 পাঁচশো থেকে গেছে জি স্যার ওই দিক থেকে খুলে আসো তো তাহলে এটা তুমি ক্যালকুলেশনটা সলভ করো বুঝছো এটা সলভ করো তুমি জি স্যার এটা সলভ করো এটা বের করো তুমি
স্যার করছি আনসার কত আসছে স্যার নিচে দিয়ে একটু সমস্যা হয়েছে স্যার এই যে x by 2 x square square by 2 sin inverse x by এই x by a না এর ভ্যালু কত √32 না ওহ শুরু করতে সব ঠিক আছে এখন স্যার কি করবা 32 বাই বাই মানে কি লিখছো আন্দাজে আন্দাজে স্যার এই যে স্যার উপরে এক্স এর মান হচ্ছে স্যার এই যে √32 x এর মান √32 কই পাইছো ও x এর মান √32 বসাই দিছ আচ্ছা জি, স্যার। বসো বসো জি স্যার আর নিচে এসে স্যার এর মান হচ্ছে স্যার ইয়া √32 কাটা কত জি স্যার sin 1 inverse 1 ভ্যালু কত জি স্যার পাই বাই 4 পাই বাই পাই 2 বাই 2 জি স্যার পাই বাই 2 জি স্যার আর এই যে 32 গুণ পাই আর এই যে 2 গুণ 4 4 4 16 32 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে 16 হয়ে যাবে না স্যার এটা রাখছি স্যার কই স্যার এই যে এটা স্যার প্রথমে করছি স্যার এই যে 32 বাই 2 আছে 32 বাই 2 কত 16 না স্যার আমি আর এটা করছি না মানে 32 বাই 2 কত 16 জি স্যার 16 আছে এটা করছো আছে করো 16 आंसर বলো আমাকে आंसर বলো জাস্ট 4 4 লাস্টে 78 কি এটা কি তোমার নাম্বার না স্যার 78 আমার না লাস্টে হ্যাঁ স্যার 78 আমার না দাও आंसर কত স্যার বলো ওইটা স্যার আমার আন্টি নাম্বার আছে হ্যালো স্যার 128 নাম্বার স্যার 128 পাই কত স্যার 128 পাই 128 পাই কেমন হইছে 256 হইল দাঁড়াও দেখি आंसर দেখি স্যার 256 না 128 দুটো আচ্ছা আচ্ছা আমি দেখতেছি দাঁড়াও 128 পাই না জি স্যার আট পাই বলেন হয় নাই ও ও স্যার বুঝছি হ্যাঁ এটা হিসাব দেন বুঝছি স্যার বলো এই যে 16 গুণ স্যার এই যে সাইন 16 গুণ এই যে এটা তো জিরো হয়ে যাবে এটা তো বাদই 16 পাই বাই 2 8 পাই ঠিক আছে স্যার ঠিক আছে তো পারবে না জি স্যার আর বদলে না জি স্যার মডুলাস একটা ম্যাথ বোঝাবো ওকে মডুলাস টাইপ এটা কি টাইপ জি স্যার মডুলাস মডুলাস জি স্যার ধরো তোমাকে দিয়ে দিছে এই যে ধরো 0 থেকে 4 কত 0 থেকে 4 মডুলাস দিছে এই যে মডুলাসের টাইপটা বুঝো একটু ডিপ মনে হতে পারে কিন্তু এর এইভাবে সব ম্যাথ করতে হবে ডিএক্স মডুলাস দিছে কি দিছে মডুলাস দিছে মডুলাস দিলে তুমি সবার আগে কি করবে জানো তুমি সবার আগে এইটারে 0 ধরবা কত ধরবা 0 এটা 0 ধরে উৎপাদকে বিশ্লেষণ করবা কি করবা উৎপাদক বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবা বুঝছো সবার আগে কি করবা উৎপাদকে বিশ্লেষণ করবা এটারে 0 ধরলে কত হয়ে যাবে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে হচ্ছে x - 2 x - 3 0 এটা ইজ ইকুয়াল টু 0 হবে ঠিক আছে তাহলে x এর ভ্যালু কত কত পাইছো স্যার 2 3 2 আর 3 কত কত পাইছো স্যার 2 2 আর 3 বুঝছো ভালো করে তারপরে সংখ্যা রেখা আঁকবা কি আঁকবা স্যার সংখ্যা সংখ্যা রেখা x এর ভ্যালু কত কত পাইছো 2 3 2 পাইছো এই যে এটা ধরো 2 পরেরটা হবে 3 হইছে 2 3 আর তোমার দেওয়া আছে কত কত শূন্য দেওয়া আছে 2 এর আগেরটাই তো শূন্য জি স্যার পরে আর কত দেওয়া আছে স্যার 4 3 এর পরেরটাই তো কত 4 হইছে তাহলে x এর ভ্যালু দুইটা দেওয়া আছে দুইটা পাইছো কিভাবে পাইছো শূন্য ধইরা জি স্যার ইয়া করে পাইছো চারটা ভ্যালু পাইছো না বুঝছো আমার কথা কয়টা ভ্যালু পাইছো চারটা। চারটা ভ্যালু তাহলে এটা এখন আমি করব এটা তো করতে বলছে আমাকে না ইকুয়াল টু 1 হ্যাঁ তাহলে এই যে এটা কেমনে করব দেখো মডুলাসের টাইপটা কেমনে করব আগে x এর ভ্যালু চারটা নির্ণয় করে ফেলছি না বুঝছো ভালো করে তো x এর চারটা ভ্যালু আমি নির্ণয় করে ফেলছি এখন হইছে আমি কাজ করব ওকে জি স্যার কারণ কাজগুলো ভালো করে বুঝো একটা করব 0 থেকে 2 কি করব স্যার 0 থেকে 2 0 থেকে কোথায় যাব স্যার 2 তে 2 তে এই যে 0 থেকে 2 তে গেছি ও
সবচেয়ে 4 হয়ে গেল এই যে 4টা নিয়ে কাজ করতে হবে এই যে 0 আর 4 রাখছি 2 3 বের করে নিছি এখন সিরিয়ালে খালি যাবো 0 থেকে কোথায় যাবো জি স্যার টুতে। পরে টুতে প্রথমটারে অবশ্যই প্লাস ধরবো কি ধরবো প্লাস প্রথমটারে প্লাস ধরবো তাহলে এটা বসাবো কোনটা বসাবো এই পুরোটা জি স্যার হয়েছে জি স্যার বুঝছো জি স্যার পরে টুতে কি টুতে বুঝছে জি স্যার বুঝছো পরেরটা মাইনাস বসাবো কি বসাবো জি স্যার তাহলে মাইনাস এটার সামনে মাইনাস দিব কি দেবো স্যার মাইনাস এটার সামনে স্যার প্লাস মাইনাস কিভাবে বুঝতেছেন প্রথমটা প্লাস অলওয়েজ এটাই নিয়ম অলওয়েজ এটা করবো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস 2 থেকে 3 না পরে কত থেকে কই যাবো 3 থেকে 4 পরেরটা অবশ্যই প্লাস স্যার বুঝছো? স্যার 3 ডেইব সব সময় বুঝলি 5টা এইভাবেই চলবে প্লাস মাইনাস প্লাস আমরা চলবে ও এটাই লিখবো পরেরটা প্লাস হলে তো এটাই জি স্যার কত 3 থেকে পরে স্যার একটু হলো মাইনাস হ্যাঁ বুঝছো বুঝছি আর যেটা আছে এটাই লিখবো এখানে যেটা দিবে এটাই লিখবো যেটা দিয়ে দেওয়া হলো আমি মডুলাস ছিল কি করছি মডুলাস তুলছি কি করছি স্যার তুলছি মডুলাস তুললে এই কাহিনীগুলো করতে হবে এটা হচ্ছে নিয়ম মনে রাখার টেকনিক দিচ্ছে স্যার মডুলাস কেমনে তুলছি এইটাই নিয়ম এইভাবেই তুলবো মানে এমনি তুলে দেবো এইভাবে এই নিয়মে তুলবো সরকারে কাই এইভাবে এমন করতে পারবে না সবগুলা এই যে এটার একটা উত্তর হবে এটার একটা উত্তর হবে এটার আরেকটা উত্তর হবে 3টে উত্তর যোগ করে দিবা শেষ জি স্যার তাহলে তুমি আলাদা পেজে 3টে উত্তর বের করে এনে এখানে বসাই দিবা স্যার এটা স্যার এই এক্স স্কোয়ার দাও এটারে 0 থেকে 2 না যোগদিগণ করো এক্স স্কোয়ারে করলে কত x কিউব বাই 3 না জি স্যার মাইনাস 5 তো বাইরে থাকবে জি, x এর করলে কত x স্কোয়ার বাই 2 না জি স্যার পরে 6 তো বাইরে থাকবে 6 এর করলে 1 থাকবে 1 এর করলে কত x এই যে শেষ হইছে এটা যোগদিগণ জি স্যার কই রে কত কত আছে 0 থেকে 2 ওকে জি স্যার প্লাস পরে দাও এটারে করব মাইনাস আছে সামনে কি আছে মাইনাস সব চিহ্ন উল্টে যাবে না এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা কি হবে মাইনাস হবে তো x কিউব মাইনাস x কিউব বাই কত 3 আর এটা যাবে প্লাস 5 রে করলে হবে x স্কয়ার বাই কত 2 পরে প্লাসে মাইনাসে মাইনাস 6 1 রে করলে হবে x কত হবে x তাই যেটার ভ্যালুগুলো বসাই দাও কত কত 2 3 শেষ এবার x এর ভ্যালু একবার 3 বসাবো একবার 2 বসাবো আবার এখানে একবার 2 বসাবো আবার 0 বসাবো মাইনাস দিয়ে পরে আরেকটা তো বাকি প্লাস এটারে করলে তো সেম এগুলো এখানে তিনটাই সেম তিনটাই কি তো এটাই তো হবে x স্কয়ারে করলে x টু দি পাওয়ার n এর করলে কত n প্লাস 1 বাই n প্লাস 1 না তাহলে x কিউব বাই কত 3 পরে হবে মাইনাস জি স্যার 5 তো বাইরে থাকবে ধ্রুবক তাহলে x এর করলে কত x স্কয়ার বাই 2 জি স্যার প্লাস 6 এর করলে কত 6x এটা কত 3 থেকে 4 কত 3 থেকে 4 এবার জাস্ট ভ্যালুগুলো বসাও জি স্যার আর বাইটা জি সহজ না সহজ জি স্যার স্যার পরে স্যার কি করব স্যার এই ভ্যালু বসাবা এই যে এটাতে একবার 2 বসাবা x এর ভ্যালু এবার মাইনাস দিয়ে 0 বসাবা আবার এইটাতে একবার বসাবা 3 মাইনাস দিয়ে 2 বসাবা আবার একবার বসাবা 4 মাইনাস দিয়ে 3 বসাবা বুঝো না এটা দেওয়া বুঝো না এটা পরে কি করবো এটা আলাদা আলাদা এটার একটা কাজ করবো এটার একটা কাজ করবে তিনটা ম্যাথের সমষ্টি স্যার তো অনেক বড় হয়ে যাবে বড় হইলে বড় করবা পরে স্যার আবার 0 বসে নিল হ্যাঁ মাইনাস দিয়ে 2 বসাবা একবার মাইনাস দিয়ে 0 বসাবা 3 বসাবা একবার মাইনাস দিয়ে 2 বসাবা একবার 4 বসাবা একবার মাইনাস দিয়ে 3 বসাবা একবার একসাথে এটা একটা দুইটা পার্ট হইব এটা দুইটা পার্ট হইব এটা কয়টা পার্ট হবে স্যার দুইটা পরে বিয়োগফলগুলো একসাথে করে যোগ করে দিই জি স্যার বুঝছো স্যার এটা কি করতাম বাসা এটা তো করবে উত্তর বের করবে না জি স্যার দাও পরে এই যে এটা করে স্যার এটা উত্তরটা দিয়ে দিন স্যার ওই যে আগে উত্তরটা নাই তুমি বের করলে আমি দেখবো জি স্যার দেখবি তো বুঝবো মডুলাস অফ এক্স দিছে কি দিছে মডুলাস আমি বলছি এখন যেটা দিব ওইটারে কি ধরবো স্যার 0 ধরবো জি স্যার তো এটারে 0 ধরে x এর ভ্যালু বের করবো না এই যে এটারে আমি 0 ধরছি তো এটা কার ভ্যালু বের করছি x এর ভ্যালু তিয়ানে এটারে 0 ধরলে তো x এর ভ্যালু একটা পেয়ে গেছি কত পাইছি স্যার পেয়ে গেছি 0 পাইছি x এর ভ্যালু কত পাইছি জি স্যার শূন্য 0 পাইছি না যে 0 ধরছি ধরেই তো 0 পেয়ে গেছি x এর ওখানে এনে x ছাড়া কিছু আছে আচ্ছা তাহলে x এর ভ্যালু কত পাইছি 0 আর এখানে আছে কত 1 আছে আর কত আছে -1 হইছে এখানে কয়টা আছে শুধু তিনটা বুঝছো 1 আর -1 আছে x এর ভ্যালু একটা কত পাইছি 0 তাইলে প্রথম কেস -1 থেকে কততে যাব স্যার 0 তে অবশ্যই এটা কি ধরবো প্লাস ধরবো কি ধরবো স্যার প্লাস তাহলে প্রথম হচ্ছে -1 থেকে কত 0 তে যাব কি ধরবো প্লাস এই যে x এর ভ্যালুটা কি নিব প্লাস নিব হইছে পরে প্লাস দিব পরে আবার 0 থেকে কততে যাব 1 এটার কি ধরবো মাইনাস 0 থেকে 1 এ ধরবো মাইনাস নিব কি নিব মাইনাস x এর কি ধরবো মাইনাস শেষ এটা একটা dx এটা একটা dx হইছে জি স্যার বুঝছো পরে দাও করে ফেলবো শেষ x এর যোগদিগণ করলে কি x স্কয়ার বাই 2 না জি স্যার x স্কয়ার বাই 2 যোগদিগণ করে যদি মানতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হয় না -1 0 প্লাস আর মাইনাস x এর করলে তো x স্কয়ার বাই 2 ই শুধু মাইনাসটা বাইরে থাকবে হইছে জি স্যার আর এটারে করলে কত হবে 0 থেকে 1 ওকে করে দাও x এর ভ্যালু প্রথমে কত বসাবো 0 কত বসাবো স্যার 0 0 বাই 2 তো 0ই মাইনাস দিয়ে পরে কত বসাবো -1 কত
-1 -1 হোল স্কয়ার বাই 2 এই যে একটা বসাই ফেলছি জি স্যার প্লাস পরে x এর বেলা প্রথমে কত বসাবো 1 কত 1 -1 স্কয়ার বাই 2 পরে মাইনাস দিব সূত্রে জি স্যার পরে কত বসাবো 0 0 জি স্যার তো 0/2 তো এটা শেষ এই যে এবার এমনি ভ্যালুগুলো 0 তো 0 পরে 1 স্কয়ার কত 1 হয়ে যাবে কত হয়ে যাবে জি স্যার 1 -1/2 তো জি স্যার আর এটা হয়ে যাবে 1 স্কয়ার তো 1 -1/2 এটা কত প্লাসে মাইনাসে -1/2 যোগ করলে কত হবে -1 না জি স্যার বুঝছো জি স্যার এই আনসার দি প্লাস 1 হয়ে যাবে হ্যাঁ আনসার দি প্লাস 1 হয়ে যায় বলো স্যার -1 হ্যাঁ স্যার +1 হয় স্যার এটা তো 0 হইতাছে তো না 0 না -1 স্যার উপরে বলেছি না প্রথমটারে কি ধরছি প্লাস ধরছি না জি স্যার বইটা দাও তো প্রথমটারে তো প্লাস ধরলে ম্যাথ মিলে এই জন্য মাইনাস ধরলো কেন উত্তর বলা নাই জি স্যার বলি কোনটা বের করবো 10 দাও 10.7 দাও 6 দাও সাথে দাও 10.7 এসো না এই 7 খুব স্যার এই যে বেশি एक्सट्रीम लेवल जरा मॉडुलस ऑफ x लागे हो ना एडमिशन है जो सर मैं कुछ নাই তাহলে লাগবে না এটার আনসার -1 হবে ঠিক আছে মডুলাসের ম্যাথ দিতে এই নেই তোমাদের ভাই নেই এডমিশন লেভেল তাহলে যেটার বেলা কত হবে 0 স্কয়ার বাই 2